আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাকিম সরকার। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো তাদেরকে যারা এবার এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা সামনের দিকে এগিয়ে যাক, এটাই আমার কাম্য। তো আমি যেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে একটি কন্টেন্ট তৈরি করলাম, সেটি হচ্ছে আমি যতগুলো রেজাল্ট দেখলাম প্রত্যেকটি কিন্তু সবথেকে বেশি ভালো রেজাল্ট করেছে প্রাইভেট স্কুলগুলো। আমি এটি বুঝলাম না যে প্রাইভেট স্কুলগুলো এত ভালো রেজাল্ট করার কারণ কি, যেখানে আমাদের সরকার প্রতি মাসে প্রতিদিনে একটি সরকারি স্কুলের পিছনে খরচ করতেছে। তাহলে আমার মনে হয় যে যেভাবে প্রাইভেট স্কুলগুলো সফলতা অর্জন করতেছে সেভাবে আমাদের সরকারি স্কুলগুলো সফলতা অর্জন করার দরকার ছিল। কিন্তু সেখানে উল্টোটি হয়েছে যে প্রত্যেকটি প্রাইভেট স্কুল দেখা যাচ্ছে যেখানে 100 জন পরীক্ষা দিয়েছে 98 জন এ প্লাস পেয়েছে, 100 জন পরীক্ষা দিয়েছে 100 জন এ প্লাস পেয়েছে, 100 জন পরীক্ষা দিয়েছে 90 জন এ প্লাস পেয়েছে। মানে দেখা যাচ্ছে 90%-এর উপরে কিন্তু প্রাইভেট স্কুলগুলো থেকে এ প্লাস পেয়েছে। আর অন্যদিকে দেখা যাক যে সরকারি যে স্কুলগুলো আছে সেই সরকারি স্কুলগুলোতে দেখা যাচ্ছে 100%-এর মধ্যে 30% এ প্লাস পেয়েছে, 10% এ প্লাস পেয়েছে। এরকম একটা বিষয়, যদিও বা সরকারি হাই স্কুলের সংখ্যা অনেক কম। আর অন্যদিকে দেখা যাচ্ছে মাদ্রাসার যে বিষয়টি, মাদ্রাসাতে যদি 100 জন পরীক্ষা দিয়েছে সেখানে 1 জন এ প্লাস পেয়েছে, মাদ্রাসাতে যেখানে 100 জন পরীক্ষা দিয়েছে সেখানে 3 জন এ প্লাস পেয়েছে। এখানে মাদ্রাসা আমরা অনেক পিছনে কেন? আরও একটি বিষয়, 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে সর্বমোট এমপিভুক্ত শিক্ষকের সংখ্যা হচ্ছে 13,980 জন মনে হয়। এটি আমার একটু প্লাস মাইনাস হতে পারে। তো 13,980 জন যদি এমপিওভুক্ত শিক্ষক থাকে তাহলে তারা কি করতেছে? তারা বেতন নিয়ে কি বাড়িতে বসে থাকে? তাদের বেতন দেওয়া হচ্ছে এই জন্যেই যাতে একটি ছাত্রকে তারা শিক্ষায় সুশিক্ষিত করতে পারে। একটি ছাত্র তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে যে তারা তাদের শিক্ষক থেকে অনেক ভালো কিছু পাবে। তারা দেখা যাচ্ছে একটি গণিত শিক্ষকের কাছ থেকে যাতে তিনি ম্যাথ সম্পর্কে ভালো বোঝেন, মানে ছাত্রটি যেন ম্যাথ সম্পর্কে অনেক ভালো পারে, অনেক দক্ষ হয়, সেজন্যই কিন্তু একটি ভালো শিক্ষক নিয়োগ করা হয়। তো দেখা যাচ্ছে গোটা বাংলাদেশে 2023-এর পরিসংখ্যান অনুযায়ী 13,980 জন এরকম যদি এমপিওভুক্ত শিক্ষক থাকে, সেখানে এতগুলো শিক্ষক থাকার পরেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রাইভেট স্কুলের তুলনায় আমাদের এই যে সরকারি যে এমপিওভুক্ত স্কুলগুলো আছে সেগুলোর কিন্তু রেজাল্ট অনেকটাই খারাপ। তো আমি এই জিনিসটি বুঝে উঠতে পারলাম না, এই জন্যই কিন্তু আমার ভিডিওটি করার মূল উদ্দেশ্য। আমি সবসময় বলবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও অনেকটা ভালো করতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অবশ্যই নজরে রাখতে হবে কোন প্রতিষ্ঠানে কতগুলো শিক্ষক আছে, সেই শিক্ষকগুলা তারা কর্মমুখী কিনা, তারা তাদের নিয়মিত দায়িত্ব পালন করতেছে কিনা, এই জিনিসটি যদি আমরা দেখতে পারি তাহলে বর্তমানে যেই ফলাফল, যে ফুলিয়ে ফাঁপিয়ে নয় একটা সুন্দর ফলাফল তারা বের করেছে, যাদের কর্ম যেমন তাদের ফলাফলও কিন্তু তেমন। তো এই জিনিসটা করতে হলে অবশ্যই প্রত্যেকটি প্রতিষ্ঠানের উপর নজরদারি করতে হবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে। ধন্যবাদ।